আমার ভাই আমার বন্ধু, পাঁচটা লাভ হবে। এক নম্বর লাভ পুলসরাতের এই ভয়াবহ রাস্তা, এই ভয়াবহ রাস্তা আপনি তীরের গতিতে চলে যাবেন, আলোর গতিতে চলে যাবেন, কোনো ঘাম ঝরবে না, কোনো কষ্ট হবে না, কোনো ভয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কোরবানি করবা, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবা, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব এমন ভাবে ফুটে তুলবো, চোখের পলকে উটের উপরে উঠবা, উটনির উপরে উঠবা, জান্নাতে পৌঁছে যাইবা। এসো আল কোরআনের পথে। করলা গিয়া কান্দ মানুষ, করলা গিয়া হাসো, যে তোমারে করুণ সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী। যার হাতেতে মরণ সবার, ওরে তার হাতেতে মরণ সবার, আবার তার দয়াতেই বাঁচো। কেরালা গিয়া কান্দ মানুষ, কেরালা গিয়া হাসো। আল্লাহ তাআলা শানুহু আমাদেরকে পবিত্র জুমার দিন তার হুকুম পালনের জন্য আমাদেরকে কবুল করছেন। 24শে জিলকদ, অর্থাৎ এই জিলকদ মাসের আর 6ষ্ঠ দিন বাকি আছে। এরপরে শুরু হবে শাহরুল হজ্জ, হজের মাস। হজের মাসে আমাদের উপরে রয়েছে 10টি বিশেষ আমল এবং রয়েছে 5টি বিশেষ ফজিলত এবং রয়েছে আরো 4টি খাস উদ্দেশ্য, সংকল্প, ইচ্ছে, নিয়ত বা ইখলাস। দেখেন কতগুলো বলে ফেলছি, একই কথা কতগুলো বললাম। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এই বেসিক বিষয়গুলোকে আলোকপাত করা তৌফিক দান করেন। আর জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। তাহলে আমরা শুরুতেই কি বুঝলাম? 4টা বিষয় না থাকলে কোরবানি হবে না। 4টা বিষয় না থাকলে কোরবানি হবে না। 4টা বিষয় সহি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সহি হওয়া লাগবে। আলোচনা কিন্তু ঢুকে গেছে, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, 5টা বিষয় আমাদের জানা লাগবে। 5টি ফজিলত আমরা আজকে শুনবো। কয়টি ফজিলত? তবে হ্যাঁ, আমরা এই সংকল্প যদি করি, আমরা যদি এইটা মনে করি যে এই 5টি মনে হয় ফজিলত, না, অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে সর্বাপেক্ষা 5টি ফজিলত আমাদের জীবনে একান্ত প্রয়োজনীয়। এই জন্য আমরা এই 5টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 10টি আমল এই 10 দিনের জন্য আমাদেরকে দান করেছেন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও, আমি আল্লাহ স্পষ্ট বলে দিলাম, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10কে
একান্ত মনোনীত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবরী, তাফসীর বাইজাবী, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর নুরুল কোরআন, তাফসীর আনারুল কোরআন, বাবাজি বিভিন্ন তাফসীর গ্রন্থ খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তাফসীরের বর্ণনাকারীরা বলেন এই ওয়ালায়ালিন আশর, এই 10 দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনায় এই হজের মাসের প্রথম 10-এর বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন উষ্টকে করেছি আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী কুলের মধ্যে উটকে আল্লাহর নিদর্শন স্বরূপ বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের জন্য বানিয়েছেন ফিহা খায়র, যাতে করে মানুষেরা এর থেকে উপকার নিতে পারে, এর থেকে কল্যাণকামী হতে পারে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, অতএব ফাযকুরু ইসমাল্লাহ, যারা আল্লাহর জিকির করবে, সুতরাং তোমরা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান হয়ে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চ স্বরে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, উচ্চ স্বরে আল্লাহর নাম উচ্চারণ করো। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যখন তারা কাত হয়ে পড়বে, এভাবে আমি তোমাদেরকে তোমাদের অধীন করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের দেশেও কুরবানি হয়, গরুগুলোরে কত রকম করে বান দেওয়া হয়, ঠিক না? পা বাঁধা হয়, প্রথমে এক রশি দেয়া, তারপরে আবার আর এক রশি দেয়া, ওর উপর দিয়ে বাঁধা হয়, তারপরে সামনের পা বাঁধা হয়, তারপরে 4 পা একসাথে করা হয়, ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? তারপরে গ্রামগঞ্জে দেখেছি বাঁশ দিয়ে চাপা দেওয়া হয়, এদিকে দেয় না, বাঁশ দিয়ে ঠেসে ধরে না। তারপরে কতগুলো মানুষ চিৎকার ওর উপরে বড় দিয়ে ধরে, তারপরেও দেখবেন ফাল মাইরা সবগুলোরে ছিটকে ফেলে দেয়। জোরে বলেন ঠিক না বেঠি? অনেক সময় হাত কেটে যায়, অনেক সময় অনেকের অঙ্গহানিও হয়ে যায়। আল্লাহ বলেন মিন শাআইরিল্লাহ, আমি উটকে আমার নিদর্শন বানিয়েছি। আপনারা যারা হাজী আছেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, উট দাঁড়িয়ে থাকে সিরিয়াল ওয়েতে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, আর দাঁড়ানো উটকে অস্ত্র আঘাতে রক্তক্ষরণ করে কোরবানি করা হয়। সুবহানাল্লাহ। উটগুলোকে আল্লাহ অধীনস্থ করে দিয়েছেন। যদি গরুর মতো গাভীর মতো হতো, যে উঁচা আর যে শক্তিশালী, বলেন তো পাও বাঁধা সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন শাআইরিল্লাহ, আমি উটকে আমার নিদর্শন স্বরূপ বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আয়াতের অর্থ বুঝছি তো? এই এক্সট্রা কথাগুলো যে বলে আসলাম, আমাদের দেশের উপমা দিলাম, দেওয়াতে আমাদের বোঝা সহজ হয়েছে না? যে আল্লাহর নিদর্শন যে উট, এটা তার সাক্ষী যে আমরা সাধারণত বকরি জব করতে গেলেও হাত পা বাঁধি, 2-4 জন ধরি, ঠিক কিনা? সেখানে হাজী সাহেবরা দেখছেন আস্ত উট দাঁড়ায় আছে, দৌড় দিয়ে একজন গিয়ে ছুরি দিয়ে গলা আঘাত করে চলে আসছে।
আপনাদের কি মনে হয় উটকে যদি আল্লাহ অধীনস্থ না করিয়া আমাদের দেশের ষাঁড় গরুর মতো বানাইতো, তাইলে দৌড় দিয়ে কাছে যায় আবার গাও মেরে আবার আয়া পড়ে পারত? শুধু কি তাই, একটা দুইটা না, ইউটিউবে সার্চ করে দেখবেন সারিবদ্ধ হবে, আবার 2-4-5টা শত শত সাজায় রাখছে হাজিরা, একজন গিয়া মাশাআল্লাহ একের পর এক গাওয়া যাচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ বলছেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা। এরপরে উটগুলো একাই কি হয়ে যাবে, কাত হয়ে যাবে, রক্ত এমন ভাবে পড়তে থাকে মনে হয় যে ট্যাপ ছাড়লে যেমন পানি পড়তে থাকে। আপনারা দেখবেন, দেখে থাকবেন যে ঘাও দেওয়ার পরে এই নিচের অংশ দিয়ে এরকম ট্যাপ ছাড়ার মতো করে রক্ত পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এটাকে যখন কাত হয়ে পড়বে, রক্ত শূন্যতা হয়ে যাবে, তখন এটা তোমাদের জন্য আমি উপযোগী করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। كذلك سخرناها لكم لعلكم تشكرون। আর এভাবে আমি তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানি কেন করবা? কুরবানি করার আগে তোমাদের 4টা বিষয় সতর্ক হওয়া লাগবে। কয়টা বিষয়? আর 5টা লাভ জানা লাগবে। কয়টা লাভ? 5টা লাভ জানা লাগবে। 1 নাম্বার লাভের কথা বলি, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও দার, মরা বান্দা গুনাহগার কেমনে হবরে পার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উটকে, গাভীকে, এই গবাদি পশুকে, এই কোরবানির প্রাণীকে আমি আল্লাহ তোমাদের সামনে তোমাদের খাবার বানিয়েছি। আর এর আত্মাকে আমি আল্লাহ আরশ মহল্লায় নিয়ে আমার কুদরতি জিম্মায় নিয়ে এটাকে আমি আল্লাহ অনুরূপ লালন পালন করি, যেইভাবে তোমরা গবাদি পশুকে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে দেই, ফেরেশতারা যাও এই প্রাণীগুলোকে লালন পালন করো। এই রূহগুলোকে লালন পালন করা হয়, এই রূহগুলো লালন পালন করতে করতে অনেক শক্তিশালী হয়ে যায়, অনেক মোটা তাজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পুলসিরাতের পুলের অপর প্রান্তে এই প্রাণীগুলোকে দাঁড় করায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই উটগুলোর মালিক যখন আসবে, এই উটগুলোর মালিক যখন উটের কাছে পৌঁছে যাবে, গরুর কাছে পৌঁছে যাবে, এই ভেড়ার কাছে পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুলসিরাতের 30,000 বছরের রাস্তা, কত হাজার বছরের, আরো জোরে বলেন, 30,000 বছর দ্রুতগামী আলোর গতিতে যদি ছুটতে থাকে তাহলে 30,000 বছর লাগবে। এই 30,000 বছরে মোটামুটি কত দূর যাওয়া যাবে বলেন তো? বলেন বলেন। মাত্র 10 থেকে 11 ঘন্টায় 6,715 কিলোমিটার পৃথিবীর নরমাল যে বিমানগুলো রয়েছে, যাত্রীবাহী বিমানে করে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 6,715 কিলোমিটার। তারপরেও এই বিমানটা কমপক্ষে 2টা দেশে 1 ঘন্টা বা 40 মিনিট করে বিরতি দিতে সক্ষম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত ছুটতে থাকে। আল্লাহ বলছেন যে আলোর গতিতে চলবে এরকম 30,000 বছরের রাস্তা এই জাহান্নামের উপর দিয়ে করা আছে। আর এই রাস্তার উপরে বিশাল বড় একটা পদ্মা সেতু আছে। এই পদ্মা সেতুর মাঝখানে নিয়ে টুক
করে 2-3টা চুপ দিয়ে দিলেই সরব। এই পদ্মা সেতু না ভাইরা, এই পদ্মা সেতু না যে আপনি এখানে চুপ দিবেন। এই সেতু চুলের চেয়েও চিকন, আর এই সেতু হীরার চেয়েও ধার। আপনারা অবাক হবেন, হীরা কি পরিমাণ ধার, এই যে এইখানে ধারালো কি পরিমাণ, সুচালো কি পরিমাণ চিকন এর মাথা। যে এই যে গ্লাসগুলো দেখতেছেন, এই গ্লাসগুলোতে একটা করে শুধু টান দিবে, আস্তে করে টোকা দিবে, সমান ভাবে কেটে যাবে। সুবহানাল্লাহ। একটু আঁকা বাঁকা হবে না, একদম সমান লেভেল হয়ে কাটবে। আপনার চোখের পলকে আপনি বুঝতেও পারবেন না কতটুকু জায়গা ফাঁক লাগছে। আপনি ওই ফাঁকটা নর্মাল চোখ দিয়া খুব সহজে দেখতেও পারবেন না, খেয়াল করে দেখতে হবে, অথবা আপনাকে মাইক্রোস কি বলে এটারে, হ্যাঁ, এইটা দিয়ে দেখা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এত দ্রুত এটা কেটে যাবে, আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হীরার চেয়েও দার হবে। এটা পদ্মা সেতু না যে আপনি ওর উপরে শিশু দিবেন না, কি কয়, কি দিল এর আগে, মতো করলো না, কি বলে এটারে, আর ওই যে মুতলো, প্রস্রাব করলো, যে এটার আর একটা কি ভাষা বলে, শিশু করলো না, হিসু না, হিসু, হিসু। আপনারা আমার সাথে শেয়ার করেন, সহজ হবে। এটা পদ্মা সেতু না, এটা এত সুচালো, এত ধারালো, এত ভয়ঙ্কর। আর আপনি পড়ে যাবেন তো নিচে জ্বলন্ত আগুন, সেখানে জাহান্নামের, এই জাহান্নামের আগুন 3000 বছর প্রজ্বলিত করা আগুন। জোরে বলি সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক বিষয় যে এই সুচালো ধারালো অস্ত্রের উপর দিয়ে আপনার আমার গবাদি পশু আলোর গতিতে দৌড়াবে আপনাকে আমাকে নিয়ে, যেটা অবিশ্বাস্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, 5টা লাভ হবে। 1 নম্বর লাভ, পুলসরাতের এই ভয়াবহ রাস্তা, এই ভয়াবহ রাস্তা আপনি তীরের গতিতে চলে যাবেন, আলোর গতিতে চলে যাবেন, কোনো ঘাম ঝরবে না, কোনো কষ্ট হবে না, কোনো ভয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কোরবানি করবা, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবা, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব এমন ভাবে ফুটে তুলবো, চোখের পলকে উটের উপরে উঠবা, উটনির উপরে উঠবা, জান্নাতে পৌঁছে যাইবা। আমার ভাই, আমার বন্ধুগণ, সুনান তিরমিজির বর্ণনা, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه قال। 2 নাম্বার পুরস্কারের কথা বলছি। কয় নাম্বার? 1 নাম্বার, তীরের গতিতে আপনি চলে যাবেন, আপনার কোনো প্রকার কষ্ট হবে না যদি কুরবানি করেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, 2 নাম্বার লাভ, সুনান তিরমিজির বর্ণনা 1507 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে প্রতি বছর কোরবানি করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন তো, কোরবানি গরিবেরা করে, কোরবানি একদম ফকির লেভেলের মানুষেরা, একদম আমাদের মতো গরিব মানুষেরা কোরবানি করে নাকি মোটামুটি নিসাব পরিমাণ মালওয়ালারা কোরবানি করে? সবাই বলেন, সবাই বলেন। এরপরেও যদি কেউ মনে করে নবীজি গরিব ছিল, একবারে এতিম মিসকিন ছিল, তাহলে মিথ্যার জালিয়াতি ছাড়া কিছুই। নবীজি গরিব ছিলেন না, নবীজি এতিম ছিলেন সত্য, কিন্তু নবীজি গরিব ছিলেন না, নবীজি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি কি ছিলেন? আমার ভাই, আমার বন্ধু, আমার নবীজি বাদশা ছিলেন।
তার বাস্তব প্রমাণ হলো মদিনার 10 বছর নবীজি নিজে কোরবানি করেছেন। এই জন্য 2 নাম্বার আল্লাহ উম্মতে মুহাম্মাদি যখন কোরবানি করবে 2টা সুন্নাত একটা ওয়াজিব মেনে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নিসাব পরিমাণ মাল যাদের আছে তাদের উপরে 1 নাম্বার কোরবানি করা, জোরে বলেন ওয়াজিব কোরবানি করা। তাহলে ওয়াজিবের উপরে আমল হয়ে গেল। 2 নাম্বার এই একটার ভিতরে আবার 3টা। দ্বিতীয়তম সুন্নতে ইব্রাহিম নবীর সুন্নত মেনে নিল। সুবহানাল্লাহ। 3 নম্বরের সুন্নতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির সুন্নত মেনে নিল। কারণ আমার নবীজি তার জীবদ্দশায় 10 বছর কোরবানি করেছে। আরে ভাই, এই 10 বছরের আগে তো নবীজি নিজের গৃহে ঘুমাইতেও পারতেন না। টরে কাফেরদের অত্যাচারে তিনি সবসময় পেরেশানিতে থাকতেন। তিনি যখন মোটামুটি যুদ্ধ বিগ্রহ, মোটামুটি আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনের রীতিনীতি এটা আজকের না, এই আন্দোলনের রীতিনীতি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তাই বলে যে কোনো কিছু নিয়ে আন্দোলন করা যাবে? যে কোনো কিছু নিয়ে আন্দোলন করা যাবে? এক লোক বিয়ে করছে, নারী অধিকার স্লোগান দিল না কিছুদিন, নারী অধিকার কমিশন নাকি, এর এক মহিলাকে বিয়ে করছে। বিয়ের পরের দিন চাউল কিনবে, লোকজন আসবে ছেলের বাড়িতে। দ্বিতীয় দিন লোকজন যায় না, দ্বিতীয় দিন লোকজন যায় তো রাত্রেবেলায় সিদ্ধান্ত নিছে, সকালবেলা 2 বস্তা চাউল কিনছে। কয় বস্তা? 3 তলায় বাসা তো 1 বস্তা নিজে মাথায় করে তুলছে। তুইলা স্ত্রীকে ডাক দিয়ে বলে, যাও আর 1 বস্তা তুমি নিয়ে আসো। অধিকার অধিকার বলেন না অধিকার, সমান অধিকার না? 1 বস্তা নিচতলা থেকে মাথায় করে তুমি উপরে নিয়ে আসো, সমান অধিকার। আর এই জন্যই 2 বস্তা চাউল কিনছি। পুরুষ মানুষ দুষ্টু কম না, ঠিক কিনা বলেন? এদেরকে এভাবেই শিক্ষা দেওয়া দরকার, ঠিক কিনা? ইসলাম নারীকে শুধু না, ইসলাম শ্রমিককে, রাখালকে, কৃষককে, ইসলাম একজন সিপাহে, একজন মুচি, একজন নিম্নমানের লোককেও সর্বোচ্চ সম্মান দিয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম যেখানে শান্তি, বলেন না, ইসলাম যেখানে শান্তি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটি আল্লাহ বলছেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আল্লাহ বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কি বললেন? আমি তোমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করেছি। আর পরে আয়াত আল্লাহ তাআলা বললেন, সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত, সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত আগে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কুরবানির প্রাণীর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ কুরবানির গোশত খান না, রক্ত আল্লাহ উঠিয়ে নিয়ে যান না। রক্তগুলো আপনি আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেই, আর উৎকৃষ্ট বস্তুগুলো, গোশতগুলো আপনি আমি খেয়ে ফেলি, আর অবশিষ্ট চামড়াগুলো আমরা গরিব মিসকিনকে দিয়ে দেই। জোরে বলি ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে শোনো, আমি আল্লাহ বললাম, এই কুরবানির প্রাণীর গোশত, রক্ত আমি আল্লাহর কাছে যায় না, আমি আল্লাহ তাকওয়া মিনকুম, আমি আল্লাহ এই কুরবানির গোশত মাংস নেই না, আমি আল্লাহ নেই তাকওয়া
ভিতরের জিনিসটা ইখলাসটা আমি আল্লাহ নিয়ে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কিন্তু ইনশাআল্লাহ স্মরণে রাখবো ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন বলিকে যারা সম্মান করে, আমি তাদের অন্তরের তাকওয়াকেই আমি আল্লাহ গ্রহণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। চারটা জিনিস থাকা লাগবে। এই চারটা জিনিস না থাকলে কুরবানি হবে না। এক নাম্বার সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি আল্লাহ ইখলাসকে কবুল করি, নিয়তকে কবুল করি। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর বর্ণনা, বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, নবীজি বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, নিশ্চয়ই ইন্নামাল আমাল, নিশ্চয়ই বান্দার আমলগুলোকে বিন্নিয়াত, নিয়তের উপরেই ছেড়ে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি হিজরত করলো, কোন নারীকে পাওয়ার আশায়, কোন মেয়েকে বিয়ে করার আশায়, আল্লাহর নবী বলেন সে যেন ওই নারীকেই পেল। মাহাজারা ইলাইহি, আর যে ব্যক্তি হিজরত করলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মাহাজারা ইলাইহি, ওই ব্যক্তি যেন আল্লাহকেই পেয়ে গেল। এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া লাগবে। এইবার জবান খুলে বলেন, এক নাম্বার কি পরিশুদ্ধ হওয়া লাগবে? আর জোরে বলেন, কি পরিশুদ্ধ হওয়া লাগবে? দুই নাম্বার বলবো বলবো দুই নাম্বারটা থাক, তিন নাম্বার বলবো, দুই নাম্বারটা বাদ দিই। হ্যাঁ, তিন নাম্বার বলি নাকি দুই নাম্বার বলবো? জোরে বলতে হবে। কমো ভাবতেছি কমো কিনা। ভাইরা আমার, আমি তো অবশ্যই বলবো, কারণ আমার বয়ানে নোট হয়ে গেছে। কিন্তু বন্ধু, আমাদের সমাজে অনেকেই মনে রাখতে হবে কুরবানি দেওয়ার ব্যাপারে হালাল টাকা বিছরায়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা চেষ্টা করব হালাল উপার্জন দিয়ে কুরবানি দিতে। হারাম টাকা দিয়ে, হারাম সম্পদ দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। আর জোরে বলেন। দুই নাম্বার, কুরবানির টাকা স্বচ্ছ হওয়া লাগবে, হারাম টাকা হওয়া যাবে না। তিন নাম্বার, আমার নবীজি বলেন, তিন নাম্বার কুরবানি বন্টন করার ব্যাপারে লুকোচুরি করা যাবে না। চার নাম্বার, ইখলাসের সাথে আল্লাহর নামে কুরবানি করা লাগবে। চার নাম্বার, কার নামে কুরবানি করা লাগবে? আর জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কুরবানি করার সময় অবশ্যই বিসমিল্লাহি বলেন, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। কাগজে লিখতে হবে, কাগজে লিখতে হবে, হুজুর আমি মোহাম্মদ মাসউদুর রহমান, আমার বাবা মোহাম্মদ রজব আলী, আমার ভাই মোহাম্মদ আব্দুল মতিন সিরাজি, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কি করলাম? হুজুর পাঁচটা নাম আছে, এই পাঁচটা নামে কুরবানি করেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই পাঁচটা নামে কুরবানি করা যাবে? যদি একজন দেন তো এই একটা নামে কুরবানি করা যাবে?
যদি 3 জন দেন, ওই 3 জনের নামে কোরবানি করা যাবে? কোরবানি হবে কার নামে? আর জেলে বলেন কার নামে? কোরবানিতে দোয়া পড়া লাগবে কিনা? আপনার কোরবানি আপনি দিবেন, এটা সব চাইতে ভালো। তবে আপনাকেও আল্লাহু আকবার বলা রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার বলেন 1 নাম্বার 4টি কাজ করা লাগবে, 4টি শর্ত কোরবানি কবুল হবে। 1 নাম্বার নিয়ত কি হওয়া লাগবে? প্রতি বছর কোরবানি করি, আর এই বছর করব না, এরকম নিয়ত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। প্রতি বছর কোরবানি করি, এই বছর করব না, মানুষ কি বলবে? এইবার বলেন মানুষ কি বলবে? নিয়ত কি ঠিক আছে? নিয়ত ঠিক আছে? মানুষ যাই বলে বলুক, আমি কোরবানি করব, একটা মুরগি হলেও কোরবানি দেব নাকি? হ্যাঁ, ওই যে পাইছি, মুরগি কোরবানি দেওয়া যাবে। আমার বন্ধুগণ, ছোট প্রাণী হলেও কোরবানি করব, অবশ্যই কোরবানি করব ইনশাআল্লাহ। কে কি বললো এইটা ম্যাটার না, ডাজেন্ট ম্যাটার। কে কি বলে বলো, আমার টাকা কম, আমি ছোট প্রাণী কোরবানি দেব, চেষ্টা করব বকরি আর ছোট ছোট ভেড়া কোরবানি করতে, তবু ভাগে না করতে। কারণ 700 টাকার মধ্যে 2 নাম্বার কি লাগবে কোরবানি কবুল হওয়ার জন্য? এইবার আপনার টাকা হালাল, আপনি আর 4 জনের সাথে দিচ্ছেন, ওই 4 জনেরটা হালাল আপনি জানেন? আপনারা বলেন তো দেখি, এইখানে যদি একটা গ্রাম রাখি, ওই গ্রামে যদি দুধ কালেকশন করি, কি কালেকশন? কি কালেকশন? দুধ, দুধ, গাভীর দুধ। এটা পাতারি অঞ্চলে বেশি হয়, ওই অঞ্চলে মাহফিলে গেলে দুধ কালেকশন হয়। আপনারা মনে হয় প্রথম শুনতেছেন দুধ, কেউ 1 মণ, কেউ 2 মণ, কেউ 10 সের, হ্যাঁ 10 লিটার, কেউ 20 লিটার, এরকম দুধ দান করে, গম দান করে, চাউল দান করে। তো ধরেন আমরা এখন পাতারি অঞ্চলে আছি, আমাদের সবারই কম বেশি বাতান আছে, বা কম বেশি আমরা পশু পালি, আমাদের সবারই কম বেশি দুধ আছে। এখন আমি দুধ কালেকশন করলাম, এখানে একটা গ্রাম রাখলাম, আপনারা আল্লাহর রাস্তায় কেউ 10 লিটার, কেউ 20 লিটার, কেউ 1 মণ দিলেন। এই 1 মণ দুধ দিতে দিতে একজন হাফ লিটার 1 বোতল চোনা, নাকি যে ওই যে আমাদের ইন্ডিয়ার ভাইরা যে ভিটামিন যে সিরাপটা বোঝেন নাই, এই গরুর সোনা, এইটা একজন হাফ লিটার দান করলো। আমি জোরে মারহাবা বললাম, আপনারাও তাকবীর দিলেন, এই দুধের ভিতরে দিলাম খাইলা। এইবার এই দুধ আপনাদের কাছে বিক্রি করব, কিনবেন? মনে করেন উদাহরণটা এই জন্য দিলাম যে 4 জন বা 5 জন কোরবানি করতেছেন, 5 জনের 5 মণ দুধ একদম পিওর, একটু পানিও মিশায় নেই, কিন্তু আর একজনের দুধের ভিতরে কি আছে বুঝছেন তো? এইবার হুজুর কোরবানি কি হবে নাকি? আমার নবী বলেন নেভার, একজনের কোরবানিও হবে না, তবে একটা জিনিস হবে, সেটা কি বলবো? হ্যাঁ, সেটা হলো ভাগাভাগি আর গোস্ত খাওয়া। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? তার মানে ভাগে কোরবানি দিলে ভয় আছে না নেই? 3 নাম্বার ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? 4 নাম্বার কোরবানি দিতে হবে কার নামে? রাজি আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ভাবে কোরবানি করলে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের 30,000 বছরের রাস্তা চোখের পলকে কয়েক সেকেন্ডের মধ্যে পার করে জান্নাতে পৌঁছে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, 2 নাম্বার, 2টা সুন্নতের উপরে আমল হবে, একটা ওয়াজিবের উপরে আমল হবে। কারণ কোরবানি করা আল্লাহর হুকুম, এটা ওয়াজিব। আর ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত, এর জন্য আল্লাহ সওয়াব দিবে কি দিবে না?
আর জোরে বলেন দিবে কি দিবে না? 3 নম্বর লাভ ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال, এটা কিন্তু 3 নম্বর ফজিলত বলতেছি। ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি লাদাহি, ও নবী আপনার কাছে জানতে চাই কুরবানিটা কি? নবীজি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা করলে লাভ কি? এই কুরবানিটা করলে লাভ কি? নবীজি বললেন বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব দিয়ে দিবে। আর জোরে বলেন আমার বন্ধুগণ, তাহলে এই হাদিসের প্রথম অংশে পেলাম ইব্রাহিম নবীর সুন্নাত, দ্বিতীয় অংশে পেলাম 3 নাম্বার লাভ 10টা করে সওয়াব প্রত্যেকটা পশমে। এইবার বলেন আমরা যারা গত বছর কুরবানি করেছিলাম ইনশাআল্লাহ, আমরা কখনো কি কুরবানির পশুর পশম গুনে দেখেছি? এখানে কেউ গুনে গণনা করে বের করতে পারবেন? কোন প্রযুক্তির সাহায্য ছাড়া। হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, যদিও স্মার্ট যুগ হয় নাই, এর আগে স্টেজ ভেঙে পড়ে গেছিল। বলেন বলেন বলেন, তাছাড়া স্মার্ট হয়ে যেত। আমাদের কপালই খারাপ, ঠিক কিনা বলেন? এই জন্য অত্যন্ত দুঃখে তিনি বলেছিল যে কি একটা দল করি, কর্মীর চেয়ে নেতাই বেশি। বলেন বলেন, ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? পুরো গ্রামে চিরুনি তল্লাশি দিয়া 5 জন 6 জন বের করা যায়, এবং যে 5-6 জন বের করা যায় তারাই নেতা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাই হোক স্মার্ট যে হয় না, এই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ডিজিটাল হওয়ার কারণে পশম গণনা করা সম্ভব, অস্বীকার করছি না, কিন্তু নিজেদের চোখ দ্বারা হাত দিয়ে গণনা করা সম্ভব, ঠিক কিনা বলেন? এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাহাবীরাও খুব চালাক, খুব চতুর। সাহাবীরা বললেন ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অনেক প্রাণী সাইজে ছোট, পশম বেশি আছে না নাই? আর জোরে বলেন, অনেক প্রাণী আছে সাইজে পশম, তার মধ্যে একটা নাম বলেন, হ্যাঁ, ভেড়া। কি নাম? দুম্বা। সাইজে ছোট, পশম। নবীজি বললেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফিল হাসানা, সাহাবীরে পশম বেশি হলে কি তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীকে জিজ্ঞেস করে, পশম বেশি হলে তোমাদের কোনো অসুবিধা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় প্রাণীর চেয়ে তো অনেক ছোট প্রাণীর পশম বেশি। তো সাহাবী বুঝাতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ছোট প্রাণীতে তো তাহলে সওয়াব বেশি হবে, এটি বুঝাতে চাইলেন। নবীজি বললেন বিকুল্লি শানাতিন মিনাস সুফিল হাসানা, আমি নবীজি বললাম পশম যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তত বেশি দিয়ে দিবে। তার মানে আরেকটা জিনিস কিন্তু আমি এই হাদিসটা থেকে বের করেছি, সেটা আপনারা একটু, আপনাদেরকে একটু বললে আপনাদের মেন্টালিটিটা ওই দিকে যাবে। সেটা হলো ছোট পশম, ছোট প্রাণী পশম বেশি, সওয়াব বেশি। এ দ্বারা নবীজি এটা বোঝালেন যে আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ হবে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত অথবা গরিব, যাদের জন্য এই বিশাল বিশাল উট আর 5 লাখ টাকার গরু কুরবানি করা মোটামুটি কষ্ট হবে। সুতরাং তারা যেন হতাশ না হয় যে এত বড় গরু আমি কুরবানি দিতে পারলাম না। এই জন্য যেন এই গরিব লোকেরা, যাদের অল্প আয়, যারা খুব কষ্ট করে গুছিয়ে গুছিয়ে 20,000 টাকার বকরি আর ভেড়া কিনেছে, তারা যেন মনক্ষুণ্ণ না হয় যে ইস অমুক সাহেব এত বড় কোরবানি দিল আর আমি পারলাম না, সে এত বেশি বেশি সওয়াব পেল আর আমি পেলাম না, এই আফসোসটা যেন না করে।
আর জোরে বলি সুবহানাল্লাহ। তারপরেও কি অধিকার কমিশন গঠনের দরকার আছে? আর জোরে বলেন আছে। বোঝা গেল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কমপ্লিট। ও বন্ধু, এরপরে 3 নাম্বার লাভ আমরা বললাম। 4 নাম্বার লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর বর্ণনা, ওয়াগফির মা তাকাদ্দামা মিন যামবিহি মিন যুনুবিহি, নবীজি বলেন যারা কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে আগের সব সগীরা গুনাহ মাফ করে দিল। নবীজি ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা রে তুমি কুরবানি করবা? বলে হ্যাঁ। ও ফাতেমা, আপনাদের মনে আছে এই ফাতেমা, যেই ফাতেমা মাত্র আলী কটা খেজুর নিয়ে যেত, খেজুর নিয়ে দরজায় টোকা দিত, দরজা খুলতে দেরি হতো, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখে ফাতেমা বেহুশ হয়ে পড়ে আছে। ফাতেমা কি হয়েছে? বলে আমি অনেক ক্ষুধার্ত। বলে কয়দিন ধরে খাও না? বলে আমি 3 দিন ধরে কিছুই খাই না। বলে আমার হাসান কোথায়, আমার হোসেন কোথায়? স্বামী গো, ওরা তো আড়ালে পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে। এই গরিব মানুষটাও কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আহা, আমরা গরিব বলে কোরবানি এড়িয়ে যাব না, চেষ্টা করব সম্ভব হলে একটা বকরি, একটা ভেড়া আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 4 নাম্বার নবীজি বলেন, ফাতেমা রে তুমি জানো লাভ কি? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি লাভ? নবীজি বলেন, ফাতেমা রে আগের সব গুনাহ আল্লাহ কি করে দেয়? নবীজি, ইয়া রাসূলুল্লাহ আরো কি কোনো লাভ আছে? নবীজি বললেন, কুরবানি যারা করে আগামী 1 বছরের জন্য তার জানের কাফারা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা লাভ আর ওই 4টা শর্ত, ওই 4টা শর্ত আমরা মেনে চলবো। 1 নাম্বার শর্ত কি বলেন? বলা যাবে না, বলা যাবে না। 1 নাম্বার শর্ত নিয়ত, 2 নাম্বার স্বচ্ছ টাকা, 2 নাম্বার কি স্বচ্ছ টাকা, 3 নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, 4 নাম্বার কুরবানির সময় কি বলা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই 10 দিন পারলে রোজা রাখবো, আর যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা লাভ অর্জন করার তৌফিক দান করেন বলে আমিন। আর এই 4টা শর্ত মেনে কুরবানি করার তৌফিক দান করেন বলে আমিন।